দিদুন কি করছো? আমি আজকে একটু থানকুনি পাতা তুলেছি বাগান থেকে, তাই সেই থানকুনি পাতা বেটে দেখাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি, নমস্কার বন্ধুরা, তো তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কটা আর ককোয়া রসুন, আর নিয়ে নিয়েছি 1 গামলা থানকুনি পাতা। দেখুন আমার বাগানে হয়েছে, তা আমি এগুলো তুলেছি কাঁচাই আজকে বাটা খাবো, আজকে আর ভাজির পালা নেই। তা আমি সবগুলো মিশিয়ে বেটে নেব, তারপরে মিশিয়ে সর্ষের তেল মিশিয়ে নুন মিশিয়ে খাওয়া হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি শিলেই বাটবো আজকে আর আমি এতে বাটবো না মিক্সিতে, কারণ এটা মিক্সিতে বাটলে অত টেস্ট লাগবে না, শিলে বাটলে বেশি টেস্ট হবে। আর মিক্সিতে বাটলে অনেক জল দিতে হয়, তা আমি এটা সম্পূর্ণ বেটে নেব শিলে, তারপরে আপনাদেরকে আবার দেখাবো। দিদুন বাটা হয়ে গেছে? এই দেখ পুরো গামলা খালি, এক গামলা এই কটাই আছে, এইটুকুনি বেটে নিই। তারপরে নুন দেবো, দাঁড়া, লঙ্কাগুলো দেবো, লঙ্কাগুলো বাটবো আগে। দেখ কতগুলো লঙ্কা, এতগুলো লঙ্কা খুব ঝাল হয়ে যাবে তো? না না হবে না, লঙ্কার উপরে নুন দেবো, দিয়ে তারপরে সবগুলো খুব বাটবো। বাবা কি ভয়ঙ্কর লাগছে দেখতে। এক জায়গায় এটা বেটে নিই, দাঁড়া। তো এবার আমি রসুনগুলোও দিয়ে দিচ্ছি, রসুনগুলো দিয়েও আবার খানিকটা নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। ঘাচার মাচার। তো বন্ধুরা দেখুন আমার রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। এবার আমি এটাকে মিশাবো বেশ করে, জম্পেশ করে তেল দিয়ে। তো আপনারা দেখতে থাকুন, নিয়ে নিন। তো দেখুন এই পাতাটাও মিশিয়ে দেবো, বাটাটা দেখুন শিলে বেটেছি বলে কতটা টাইট হয়েছে। এটা যদি আমরা মিক্সিতে বাটতে যাই তো একদিকে জল, একদিকে পাতা, একদিকে বাটা থাকে, তাই জন্য শিলে আমি বাটলাম না। শিলে আমি সেই বাটাগুলোই বাটি যেগুলো আমার কড়াইতে নাড়তে হবে। শিলে না, মিক্সিতে। এটা তো শিল, হ্যাঁ সরি, মাথা গুলিয়ে যাচ্ছে বন্ধুরা গরমেতে কাজ করতে করতে, তাই উল্টো পাল্টা কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। তো আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, এখন খানিকটা দেবো আর খাওয়ার সময় আবার একটু দেবো, কারণ গন্ধটা উড়ে যাবে নালে। তো এইভাবে যদি আপনারা থানকুনি পাতা বাটা করে খান তাহলে আপনাদের পেটের জন্য খুব ভালো। আর কাউ যদি পেট ব্যথা করে, আমাশা হয়, তার জন্য ডেলি 4-5টা করে থানকুনি পাতা যদি খালি পেটে চিবিয়ে খেয়ে জল খান তাহলে কিন্তু ভীষণই উপকার। আপনারা করে দেখতে পারেন, কারণ আমি নিজে ফল পেয়েছি তাই বলছি। তো দেখুন আমার মাখা হয়ে গেল, এবার আমি তুলে নেবো একটা বাটিতে। খাওয়ার সময় আমি একটু তেল দেব, দিয়ে তারপরে খাবো। কিন্তু এটা ভাজলে পরে পুরো উপকারটাই নষ্ট, গুণটাই নষ্ট হয়ে যাবে। তাই জন্য মিক্সিতে বাটলে পরে আমি ভাজি, শিলে বাটলে আমি আর ভাজি না। তো আপনারা আমার থেকে আরও কী ভাজা বাটা দেখতে চান কমেন্ট করে জানাবেন। তো আমি শিলেরটাও নষ্ট করলাম না, শিলের মধ্যে দেখুন আমি একটুখানি ভাত মেখে নিলাম, নিয়ে আমার নাতনিকে দিয়ে দেবো। আমার নাতনি খেয়ে বলবে কেমন হয়েছে, আপনাদেরকে জানাবে, আমাকে দে। তো দেখুন বন্ধুরা আমার নাতনিকে খাইয়ে দিচ্ছে, এই দেখুন, এই যে আমার নাতনি খেয়ে বলবে কেমন হয়েছে। ওয়াও দিদুন খুব টেস্টি হয়েছে। ভালো হয়েছে? তো বন্ধুদেরকে বলো এইভাবে করে খেতে। বন্ধুরা আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়েছে। পেটের জন্য তো ভীষণই উপকার থানকুনি পাতা। না চলো, তো আমার বাটার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে একটু পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকুই ছিল আমার ভিডিও, আর আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি অন্য কিছু রান্না করে আমার দিদুন থেকে দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে আমার বাটা রেডি। আপনার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। বাই গাইস।